ওসমান এত কান্না করেন কেন? আপনার সার্টিফিকেট তো আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি কেন এত কান্না করেন? বলে তখন পর্যন্ত আমি কান্না করে যাব যখন পর্যন্ত মালাকুল মউত আমার কাছে আসবে, মালাকুল মউত আমার জানটাকে কবজ করে দিবে। আমি যখন কবর জগতে চলে যাব, মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল আমাকে করবে। আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি রে সাহাবীরা, তাহলে আমি ভালো। সাহাবে কেরাম বলে এত কান্না করে 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 কি লাভ? আপনার সার্টিফিকেট আছে? বলে আছে, জান্নাতে আমার আল্লাহ দিয়েছে, আমার নবী বলেছে আমার জান্নাত আছে। তারপরেও কান্না করি। সাকসেসফুল ততক্ষণ না পর্যন্ত হতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার হাতের আমলনামাটা ডান হাতে আসে, যতক্ষণ না পর্যন্ত আমার আমলনামাটা ডান হাতে আসে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে কান্না করে 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 শুকরিয়া আদায় আমি করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মুমিন মুসলমানের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। হে মানুষ, আজকে তুমি টাকা পয়সার পিছনে পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া গেছ। আমি আল্লাহ তোমার একটা জীবন দান করেছি, ছোট্ট একটা জীবন আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এরে বান্দা, আমি আল্লাহ তোমার সুন্দর একটা জীবন দান করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার এই সময়টার ভিতরে কত সময় আছে তুমি জানো? ছোট থেকে তুমি বড় হও, 12 বছর পর্যন্ত, ছোটকাল থেকে 12 বছর পর্যন্ত তোমার উপরে নামাজ ফরজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12 বছর পর তোমার যখন নামাজের সময় হয়ে যায়, তুমি তোর সময় মতন নামাজ আদায় করো না। এমন মানুষ আছে তারা সারা বছরে একবারও নামাজ আদায় করে না। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে আমরা আসছি, থাকবো না। এই দুনিয়া থেকে চলে যাইতে হবে রে গোলাম। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদ হবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদ হবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা স্রোত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা স্রোত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর।
তাআলা বলে, এ নবীর উম্মতের দল, তোমরা রিজিক নিয়ে টেনশন করবা না, রিজিক নিয়ে পেরেশান হইবা না রে আল্লাহর গোলাম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবের জন্য, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য রিজিক বরাদ্দ করে রেখেছি। আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি হওয়ার আগে তোমাদের জন্য লিখে ফেলেছি তুমি কতটুকু খাবার খাইবা। এই কারণে আল্লাহকে বলে যাইতেছো রে গোলাম, এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মানুষ তোমরা আমি আল্লাহকে বলে যাইতেছ, আরে বান্দা আজান যখন জমিনের ভিতরে পড়ে যায় তোমরা তখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমরা নামাজে চলে আসো না। এর নবীর উম্মতের দল, তোমার রিজিক বড় আগে, আজান হয়ে গেছে তুমি জমিনের ভিতরে কাজ করতেছো। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কাজ করতে থাকো। এরে বান্দা, তোমার যেই রিজিক তুমি গ্রহণ করতেছো, ওই রিজিকটা তোমার হালাল হওয়ার জন্য, ওই রিজিকটা তোমার সুন্দর হওয়ার জন্য আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া তুমি যদি মানুষ, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি যদি জমিনের ভিতরে কাজ করে নেমে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বাড়ায়া দিব। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে কোনো মানুষকে আমি আল্লাহ না খাওয়া রাখি না। এরে বান্দা, জমানার নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন এমন এক নবী, ওই নবীর কাহিনী শুনেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর তীরে বসেছিলেন। হঠাৎ করে তাকায় দেখে একটা পিপিলিকার মুখের মধ্যে করে গমের দানা নিয়ে নদীর তীরে যাইতেছে। একটি গমের দানা নিয়ে সেই পিপিলিকাটা নদীর তীরে যাইতেছে। কিন্তু নদীর তীরে যখন যাইতে সেই নদীর তীরে পৌঁছায় গেল। নদীর তীরে পৌঁছানোর পর ওই নদীর পাড়ে যায় দেখে একটা ব্যাঙ হা করে বসে আছে। ওই ব্যাঙের মুখটার ভিতরে ওই পিপিলিকাটা গমের দানাটা নিয়ে উঠিয়া গেল। এর নবীর উম্মতের দল, ওই পিপিলিকাটা সেই ব্যাঙের মুখের ভিতরে যখন উঠে যায়, সেই ব্যাঙটা মুখটা বুঝে আবার সেই পানির ভিতরে ডুব দিয়া দিল। পানির ভিতরে ডুব দেওয়ার পর ওই ব্যাঙটা অনেকক্ষণ ধরে পানির নিচে গিয়েছিল। দীর্ঘক্ষণ থাকার পর পুনরায় আবার জমিনে ফিরে আসলো। ফিরে আসার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পড়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ব্যাপারটা কিরকম চলতেছে এটা আমার দেখতে হবে, ব্যাপারটা জানে কেমন ভালো করে দেখতে হবে। এবার পয়গম্বর সুলাইমান তার মনোযোগটা সেই পিপিলিকার দিকে। এবার সেই ব্যাঙটা আবার ফিরে এসে নদীর তীরে সেই ব্যাঙটা যে পিপিলিকাটা মুখের ভিতরে ঢুকেছিল, ওই পিপিলিকাটাকে জমিনের ভিতরে আবার ছেড়ে দিয়েছে, নদীর তীরে ছেড়ে দিয়েছে। সেই পিপিলিকাটার মুখের ভিতরে আর গমের দানাটা নাই। সুলাইমান পয়গম্বর এমন এক নবী, যেই নবীর এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, এমন মৌজেজা আল্লাহ দিয়েছে, যে মৌজেজার কারণে আল্লাহর সেই নবী পয়গম্বর সুলাইমান জমিনের পিপিলিকা থেকে শুরু করে আকাশে উড়ন্ত পাখি পর্যন্ত তাদের ভাষা বুঝতেন রে গোলামেরা। তোমরা ভালো করে শুনে নাও। এবার পিপিলিকাটার ভাষা সুলাইমান পয়গম্বর বুঝেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পিপিলিকাটাকে ডেকে কাছে আনলেন। বলে, এ পিপিলিকা তুমি শোনো, তোমার মুখের ভিতরে আমি একটা গমের দানা দেখেছি। ওই গমের দানাটা নিয়ে তুমি নদীর পাড়ে যখন যাও, নদীর পাড়ে যাওয়ার পর তোমার সেই গমের দানাটা নিয়ে একটা ব্যাঙের মুখের ভিতরে তুমি ঢুকে গিয়েছিলা। ওই ব্যাঙটা দীর্ঘক্ষণ পানির নিচে থাকার পর আবার পুনরায় জমিনের ভিতরে ফিরে আসলো, নদীর তীরে ফিরে আসলো। ওই ব্যাঙটা তোমাকে মুখ থেকে ছেড়ে দিয়েছে। ও পিপিলিকা, তুমি আমাকে ঘটনাটা খুলে বলবা। এবার সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও জমানার নবী পয়গম্বর সুলাইমান, আপনি ভালো করে শুনে নেন। আমি
আমার মুখের ভিতরে গমের দানাটা ছিল, আমি পিপিলিকা গমের দানাটা মুখে করে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকিয়া আমি পানির নিচে ডুব দিয়া দিছি। সেই ব্যাঙটা ডুব দেওয়ার পর ওই ব্যাঙটা ডাক দিয়া বলে, ওই পিপিলিকাটা ডাক দিয়া বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, কালো কালো পাথর আছে পানির নিচে, ওই কালো কালো পাথর আছে পানির নিচে, ওই পাথরের সাইড দিয়ে অনেক অন্ধ পোকামাকড় জন্মগ্রহণ করেছে, যারা জীবিকা নির্বাহের জন্য বাহিরে যাইতে পারে না, জীবিকা নির্বাহের জন্য কোনো জায়গায় খাবার সংরক্ষণ করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, এবার সেই পিপিলিকা ডাক দিয়া বলে, যখন নাকি এই পোকামাকড়রা সংরক্ষণ করতে পারে না, অন্ধ পোকামাকড়রা সংরক্ষণ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমাকে বরাদ্দ করেছে। এই পিপিলিকা ডাক দিয়ে বলে, এই পোকামাকড়গুলা যেই জায়গার মধ্যে থাকবে, যেইখানেই থাকবে, আমি নিজে সেই রিজিকগুলা নিয়া সেই অন্ধ পোকামাকড়ের হাতে তুলে দে। চিন্তা করে দেখেন, পানির নিচে সে পোকামাকড় অন্ধ, চোখেও দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাকে বরাদ্দ করেছেন তাদের রিজিক পৌঁছানোর জন্য। বলে যে পানির নিচের যে ব্যাঙটা, ওই ব্যাঙটা আমি পিপিলিকার বহনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমাকে বাহনটা দিয়েছেন। ব্যাঙ বাহন হিসাবে পানির নিচে আমি পিপিলিকা ওই পোকামাকড়ের কাছে খাবার পৌঁছায়া দেই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে বান্দা, তোমার কেন এত চিন্তা? তোমার কোনো চিন্তা নাই, তুমি কেন চিন্তা করো? তোমার রিজিক নিয়ে কেন টেনশন করো? রিজিক নিয়ে কোনো পেরেশান নাই। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ যদি ওই পানির নিচের পোকামাকড় অন্ধ পোকামাকড়কে যদি খাবার খাওয়াইতে পারেন, তাহলে তুমি মানুষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি বেঈমানি করতেছো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রিজিক খাইয়া, আমি আল্লাহর রিজিক ভক্ষণ করিয়া 24টা ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করিয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এ গুনাহগার নবীর উম্মতের দল, তোমরা কেন আমি আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমার আল্লাহ বলে, দুনিয়াতে কোনো মানুষকে আমি না খাওয়াইয়া রাখি না। বেঈমান যেই গাছের ফল খায়, মুমিনও সেই গাছের ফল খায়। মুমিন যেই নদীর মাছ খায়, বেঈমানও সেই নদীর মাছ খায়। এরে বান্দা, ব্যাপারটা পার্থক্য নয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আল্লাহ দুনিয়াতে একটা নাম ঘোষণা করে দিয়েছি, যেই নামটা আমার রহিম রহমান, আমি দয়ালু আল্লাহ। আমি আল্লাহ দুনিয়াতে একটা নাম ঘোষণা করে দিয়েছি, রহমান। আমি আল্লাহ দয়ালু। এরে বান্দা, আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে আমি আল্লাহ কোনো মানুষকে না খাওয়াইয়া রাখি না। বেঈমান খানা খাইতেছে, মুমিন খানা খাইতেছে, আমি আল্লাহ কারো খানার ভিতরে আটকাই না। আমি আল্লাহ কারো খানার ভিতরে কোনো বেজাল লাগায়া দেই না। বান্দা যখন ফজরের জামাত আদায় না করে, ফেরেশতারা বলে, মাওলা গো, খানা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, না, আমার বান্দারে ঠিকমতো খাবার দিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা, যোহরের টাইম হয়ে গেছে, যোহরের টাইম হয়ে গেছে, আজানের সময়, নামাজ হয়ে গেছে, ওই বান্দা নামাজ পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাদেরকে খানা দিব। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই বান্দা নামাজ আদায় করে নাই, তাকে কি খানা দিব নাকি? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, দাও, তাকে খানা দাও। খানা বন্ধ করিও না, বাতাস বন্ধ করিও না, অক্সিজেন বন্ধ করিও না। আমার এই বান্দা যদি চায়, আমার এই বান্দা যদি চায় 70 বছর পরে আমি আল্লাহর জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারে, কোন রকম খাঁটি তওবা করতে পারে, আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ তো
বড় দয়ালু, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আর যদি তোমরা কেউ নিয়ামতের অশুকরিয়া আদায় করো, নিয়ামত পাইয়া নিয়ামতের অশুকরিয়া আদায় করো, আমার আল্লাহ ডাক দিয়া বলে ইন্না আযাবি লাশাদীদ। আরে বান্দা, ওই বান্দাগুলা যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহর নাফরমানিতা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তার নিয়ামতকে কমায়া দেব। এ বান্দা, বাহাদুরি করে লাভ নাই। আমরা দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমরা দুনিয়াতে কয়েকদিনের জন্য মুসাফির আসলাম, আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে যাইতে হবে। আরে বন্ধু, ওই গহীন কবরের ভিতরে যদি নেক নিয়ে না যাইতে পারো, তুমি কেমন ধরা খায়া যাইবা? যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যাইতে হবে এই দেশ সারি, যাইতে হবে এই দেশ সারি, কবর মাজার। নামাজলি ফর মান রে তুই, না মানলি কুরআন, নামাজলি ফর মান রে তুই, না মানলি কুরআন। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আরে নবীর উম্মতির দল, এই জমিনে আমরা কেউ থাকবো না, ওই অন্ধকার কবরে আমাদেরকে চলে যাইতে হবে। কেন এত বাহাদুরি? কেন এত আমাদের টাকার গরম, ক্ষমতার গরম, মাস্তানির গরম? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ক্ষমতার মাস্তানির গরম দেখা লাভ নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জমিনে আইসা আমার নিয়ামত পাইয়া, আমার দেওয়া সম্পদ নিয়ে, আমার দেওয়া টাকা পয়সা নিয়ে এ বান্দা তুমি লাফালাফি করতেছো না, না মরিয়া দেখো, তোমার মরার পরে ওই তোমার টাকা পয়সার ভাগ, তোমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তারা দরজা দিয়া বৈশা তোমার লাশটা বাইরে ফালায়া দিবে, বাইরে ফালাইবে। বৃষ্টির ভিতরে একটা লাশ ভিজতেছিল, বাস্তব কাহিনী। এর নবীর উম্মতির দল, তোমার লাশটা বাহিরে থইয়া তোমার যত সম্পদ আছে তোমার ছেলে মেয়েরা বন্টন করবে, টাকা পয়সা বন্টন করবে। এমনও কাহিনী শোনা যায় তারা সম্পদ নিয়ে বাবার লাশটাকে জমিনে না খাড়াইয়া, জমিনের ভিতরে দাফন না করে ওই বাবার লাশটা বাহিরে থইয়া তারা দরজা দিয়া কি যেন আলাপ করে। এবার ইমাম সাহেব যায়া দেখে, বেড়ার ভিতরে কানটা লাগায়া দেখে তারা যেন কিসের আলাপ করতেছে, কানটা লাগায় দেখে তারা সম্পত্তি ভাগাভাগি করতেছে। এই ভাই বলে আমার ওই বিঘা, ওই ভাই ডাক দিয়ে বলে আমার ওই বিঘা জমিন দিবি, ওই ভাই ডাক দিয়ে বলে ওইখানে 5 লাখ আছে, ওইখান থেকে আমার অর্ধেক দিবি। এর বান্দা তুমি মরিয়া দেখো, তোমার কোটি কোটি টাকা থাকবে না। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে চলতে ফিরতে তোমার টাকার প্রয়োজন হয়। এরে আল্লাহর গোলাম, তোমার দুনিয়াতে চলতে ফিরতে টাকা ছাড়া তোমার কোনো দাম নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে নবীর উম্মত,
ওই আখিরাতের জমিনে চলতে গেলে নেকের প্রয়োজন হবে, ওই জমিনে চলতে গেলে নেকের প্রয়োজন হবে। তুমি যখন মরে যাইবা, তোমার লাশটা নিয়ে কবরে যখন বান্দারা হাজির হয়ে যাবে, ওই বান্দা কবরে হাজির হওয়ার পর তোমার দেহটারে খানাইয়া দিবে। তোমার দেহটা যখন দাফন করে দিবে, তোমার লাশটারে দাফন করার পর তোমার যখন মানুষগুলো মাটি দিয়ে চলে আসবে, ওই মানুষগুলো তোমার দাফন দিয়া মাটি দিয়া চলে আসবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ ডাক দিয়া বলে, তোমার লাশটা খাটায়া দিবে, তোমার কবরে মুনকার নাকির আইসা পড়বে তোমার কবরের সওয়াল জবাব করার জন্য। এর নবীর আশিকের দল, ওই কবর এমন একটা গৃহ যেই কবরে তোমাকে সামান ছাড়া যাওয়া যাবে না, নেক আমল ছাড়া ওই কবরে ঢোকা যাবে না। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজাই নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজাই নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। এর নবীর উম্মতের দল, ওই কবরের ভিতরে তোমাকে যখন রেখে আসবে, তোমার কবরের ভিতরে তুমি যদি গুনাহগার হও, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ তোমার কবরে ঢুকবে। এর নবীর আশিকের দল, তোমার কবরের ভিতরে সাপ বিচ্ছু দ্বারা পূর্ণ হয়ে যাবে। একটা সাপে চুবল দিলে 70,000 বছর সাপের চুবলটা থাকে। ও আসে, ওই কবরটা কিভাবে পাড়ি দিবা তোমার কি একবারও চিন্তা আসে না? ওই কবরের ভিতরে একবার কিভাবে তুমি থাকবা? ওই কবরটারে যদি সাজায় নিতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি হলে দুনিয়ার সাকসেসফুল মানুষ, তুমি হলে দুনিয়াতে বড় ভাগ্যবান। তোমার কপাল বড় ভালো যে কবরে ভালো হবে। যার যদি কবরটা খারাপ হয়, তোমার কপালটা যদি খারাপ হয়, ওইখান থেকে তুমি দোষী, তোমার থেকে বড় দোষী আর কেউ হবে না। ওইখান থেকে তোমার থেকে কপাল পোড়া আর কেউ হবে না। আরে বন্ধু, দুনিয়াতে অসুস্থ হইলে তুমি কঠিন রোগ বিমারে পড়ে আসো, তোমার এই অসুস্থতা কিছুক্ষণের ভিতরে যাইতে পারে, এটা অস্থায়ী। আরে বন্ধু, তোমার এখন জ্বর হয়েছে, থেমে যাইতে পারে, তোমার দুঃখ হয়েছে, আবার সুখ আসতে পারে, কিন্তু কবরের ভিতরে যাওয়ার পর, ওই কবরের ভিতরে থাকার পর তুমি যদি সওয়ালের উত্তর না দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কবরটা আমি জাহান্নামের গর্ত বানায় দেব। এই জন্য ডাক দিয়ে বলি, বাবা রে, দুনিয়াতে নিয়ামত পাইয়া নিয়ামতের অশুকরিয়া আদায় কইরো না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের অশুকরিয়া আদায় কইরো না। সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে ঢুকে পড়ো, আবার তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি বাহিরে বের হয়ে যাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার কইরো না। ওই কবরের ভিতরে তোমাকে আমাকে রাখে আসবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরুই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে, বরুই পাতার গরম জলে, বরুই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে। আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি, এত
কিনা বলেন? আপনার এত টাকা পয়সা আছে, আপনার এত কাপড়, এত সুন্দর সুন্দর রঙিন রঙিন কাপড়, একটার পর একটা ড্রেস আপনি বদলাইতে আছেন, এত কাপড় চোপড়, আপনার কোনো কিছুর অভাব নাই, তারপরও আপনি এত কাপড় চেঞ্জ করতেছেন, আপনি এত কাপড় ইউজ করতেছেন, কাপড়ের কোনো শেষ নাই। এই জন্য এখানে বলতেছে এত জমি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এতই জমি এত কাপড়, এত জমি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। কোথায় আপনার টাকা, কোথায় আপনার পয়সা, কোথায় এত সম্পদ, কোথায় এত ক্ষমতার মাস্তানি? ওই কবরে ঢোকার পরে তোমার কোনো মাস্তানি নাই। তুমি কি জানো মানুষ ওই কবর এমন ভয়ঙ্কর। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে হাউমাউ করে কান্না করতেন, কবর দেখে অনেক চিৎকারতেন, কবর দেখে হাউমাউ করে কান্না করতেন। একদিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সাইড দিয়ে যাইতেছিলেন, পাশে দিয়ে যাইতেছিলেন। এর নবীর উম্মতের দল ওই কবরের সাইড দিয়ে যখন যাইতেছিলেন, পাশে দিয়ে যখন যাইতেছিলেন, কবর দেখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে জোরে হাউমাউ করে কান্না, হাউমাউ করে কান্না করতে 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 বেহুশ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ও উসমান এত কান্না করেন কেন? আপনার সার্টিফিকেট তো আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি কেন এত কান্না করেন? বলে, তখন পর্যন্ত আমি কান্না করে যাব যখন পর্যন্ত মালাকুল মউত আমার কাছে আসবে, মালাকুল মউত আমার জানটাকে কবজ করে দিবে। আমি যখন কবর জগতে চলে যাব, মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল আমাকে করবে। আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি রে সাহাবীরা, তাহলে আমি ভালো। সাহাবে কেরাম বলে, এত কান্না করে 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 কি লাভ? আপনার সার্টিফিকেট আছে? বলে আছে, জান্নাতে আমার আল্লাহ দিয়েছে, আমার নবী বলেছে আমার জান্নাত আছে। তারপরেও কান্না করি, সাকসেসফুল ততক্ষণ না পর্যন্ত হতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার হাতের আমলনামাটা ডান হাতে আসে, যতক্ষণ না পর্যন্ত আমার আমলনামাটা ডান হাতে আসে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে কান্না করে 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 শুকরিয়া আদায় আমি করে যাব। এ বান্দা, তুমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে বছরে একদিন তুমি কবরের দ্বার দিয়ে যাও না, বছরে একদিনও তুমি ওই কবরের পাশ দিয়ে যায় দোয়া করে আসো না। ওই কবরে কিভাবে থাকবা? গহীন কবরে থাকার মতো জায়গা নাই। যদি তোমার নেক আমল না থাকে, ওই কবরে তোমার জায়গা হবে না। তাহলে তুমি কেন এত পেরেশান হয়ে যাও? কেন এত গুনাহ নিয়ে টেনশনে পড়ে যাও? টেনশনে পড়ে কোনো লাভ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার গ্রন্থ কুরআন
নাজিল করেছি হেদায়েতের জন্য। তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের জন্য কুরআন দুনিয়াতে দিয়েছি রে বান্দা। এ নবীর আশিক, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমার টেনশন করে ফিকির করে লাভ নাই, হতাশ হয়ে লাভ নাই। পাহাড় সম পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিব। তুমি যদি জায়নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা করতে পারো, তোমার চোখের পানি যদি একবার জমিনে পড়ে যায়, আর যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ 60 বছর 70 বছর দেখব না, আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমার আল্লাহ বলে, এ বান্দা, আমি বড় দয়ালু আল্লাহ, আমার থেকে বড় আপন কোনো মানুষ তোমাদের জন্য হইতে পারে না। তোমার মা বাবা তোমার থেকে কাছে না, না, তোমার মা বাবা আমার থেকেও কাছে হইতে পারে না। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের শরীরের লগের গাড়ের, তোমাদের শরীরের যে গাড়ের রগটা আছে, ওই গাড়ের রগটার কাছে আমি আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তোমার গাড়ির লগের চেয়েও তোমার অনেক কাছে। তোমার মা বাবা তোমার কাছে না, তোমার আত্মীয় স্বজন তোমার কাছে না, মরার পরে মইরা দেখো তোমার সাথে কেউ যাবে না, তোমার সাথে তোমার কোমরের যে কাইতন আছে ওই কাইতনটাও রেখে দিবে। ও মানুষ, কেন তোমরা বুঝো না? আমি আল্লাহ তোমাকে বিপদের সময় বাঁচা দেই। আমি আল্লাহ তুমি বড় বড় অ্যাক্সিডেন্টে পড়লে আমি আল্লাহ দয়া করে বাঁচা দেই। তুমি কেন বুঝো না? তুমি কেন আমার রহমত বুঝো না? তুমি কেন আমার দয়া চাও না? আরে মানুষ, তুমি যদি আমার দয়াই চাও, তুমি যদি আমি আল্লাহকে কাছে পাইতে চাও, তুমি যদি আমি আল্লাহকে দিল থেকে মানতে চাও, তুমি যদি আমি আল্লাহকে মন থেকে মানতে চাও, তাহলে আমি আল্লাহকে খুশি করার জন্য ঠিকভাবে জামাতের সহিত নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলে, বান্দা তোমরা নামাজ আদায় করে নাও। তুমি তো জানো না রে মানুষ, কখন তোমার মৃত্যুর ডাক চলে আসে, কখন তোমার দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কত কাহিনী, অহরহর কাহিনী আমাদের জানা আছে। এক বান্দা ঘরের ভিতরে অসুস্থ হওয়ার পর তার ছেলে অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে অসুস্থ হওয়ার পর ওই বান্দার বাবা ছিল অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা। তার ছেলের কি হয়েছে, তার ছেলের কি হয়েছে, সে ডাক্তারের কাছে নিয়ে যাইতে দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে। এবার সেই টাকাওয়ালা বাবা ছেলেকে নিয়ে যায়। ওই টাকাওয়ালার বাবার অনেক টাকার গরম। আমি নিজে সেই কাহিনীর, আমি নিজের চোখে দেখেছি সেই কাহিনী। ওই বাবা আমাদের পরামর্শ না শুনে তার ছেলেকে নিয়ে ঢাকায় চলে গেল। ঢাকা যখন চলে যায়, হসপিটালের ভিতরে তার মাথা চেক করা হয়, পুরা বডি চেক করা হয়, কোনো রোগ নাই। তার সমস্যা কি ছিল আলগা, কিন্তু তারা বুঝে নাই। তারপরে বলে আমার ছেলের কি সমস্যা, এর থেকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাইতে চাই। এর থেকে বড় ডাক্তারের কাছে যখন নিয়ে যায়, একটা সেনজিতে করে 5 জন মানুষ যখন রওনা হলো,
একটা সেনজির ভিতরে 5 জন মানুষ রওনা করে দিল। রওনা করার সময় যখন নাকি এক হসপিটাল থেকে আরেক হসপিটাল যাবে, ওই হসপিটালের ভিতরে যখন যাইবে, হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা বাস এসে মেরে তার সেই সেনজিটাকে খান খান করে দিল। আর ওই টাকাওয়ালা বাবা যে বুঝতে পারে নাই, আমাদের কথা মানে নাই, সে জায়গার ভিতরে মাথা ফাইটা জায়গায় মারা যায়। কাকে বাঁচাইতে গিয়া কে মরলো তোমরা কি জানো মানুষ? আমি আল্লাহ কত বড় দয়ালু। আমি আল্লাহ একজনরে মারি, একজনরে রাখি, একজনরে ধরি, একজনরে ছাড়ি। তোমরা কি জানো আমি আল্লাহর কত বড় ক্ষমতা? আমি আল্লাহর ক্ষমতা অনেক ক্ষমতা। আমার ক্ষমতার সাথে তোমরা লইরো নাও। এ বন্ধু, ফেরাউন নমরুদ দুনিয়াতে কম করে নাই, কিন্তু তারাও দুনিয়াতে আর নাই। এর ফেরাউনকে আল্লাহ নীল নদের পানির মালিক বানায় দিছে। ওই নীল নদের ভিতরে ওই ফেরাউনরে চুবায়া ডুবায়া মারছে আমার আল্লাহ। যেই নমরুদ আমার আল্লাহর সাথে নাফরমানি করে বলে উঁচু পাহাড়ে উঠিয়া তীর দিয়ে আঘাত করে আল্লাহকে মারতে যায়, আল্লাহ বলে ফেরেশতারা ওই তীরটা জমিনে ফালায়া দাও, রক্ত বরায়া। যখন ওই তীরটা জমিনে পড়ে যায়, ওই বিয়াকুফের ঘরের বিয়াকুফ ডাক দিয়ে বলে তোমাদের আল্লাহ মারা গেছে, নাউজুবিল্লাহ। ওই নমরুদ বলে তোমাদের আল্লাহ মারা গেছে, নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে আল্লাহ ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতা, যাও যাও ইব্রাহিম খলিলকে বলো যুদ্ধের মধ্যে বেশি মানুষ নাই, কাফেরদের লোকের ভিতর অভাব নাই। আল্লাহ বলে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। মুসার দল আছে, একটা মুসার দল, ওই মুসার দলটাকে বরাদ্দ করেছে। এক এক মুসারে এক এক দায়িত্ব দিয়ে দিয়েছে, তুমি ওরে মারবা, আরেক মুসারে বলে তুমি ওরে মারবা। এইভাবে যখন দায়িত্ব দিয়া দেয়, যখন নাকি লাস্টে একটা ন্যাংরা মুসা আইসা বলে আল্লাহ গো আমার কি দায়িত্ব দিবেন না? আমিও দায়িত্ব নিতে চাই। বলে যা তুই বড়ডারে ধর। এবার সেই ন্যাংরা মুসা বড়টারে এক মুসার কাছে যায়, বলতেছে তুমি চিনুনি বড়টা কোনটা, নমরুদের বাচ্চা কোনটা? বলে ওই যে দেখা যায় বড় মাথা, সে উটের উপরে উঠে সোয়ার হয়ে আছে। এবার ওইখান থেকে তাকে টার্গেট করে তার নাকের ভিতরে যাইয়া মুসাটা নাকের ভিতরে ঢুকিয়া, ওই মুসা নাকের ভিতরে যাওয়ার পর মাথার মধ্যে ব্রেনের মধ্যে কামড় দেয়। কামড় দেওয়ার পর তার অস্তিত্ব ঠিক থাকে না। বাড়া করে আনছে মারার জন্য, তাকে বাড়া করে আনার পর তাকে জুতা দিয়া বাইরাইয়া এই জমিন থেকে বিদায় করে দিছে। সুবহান।